হ্যালো এভরিওয়ান, আজকে আমরা যে গল্পটা নিয়ে হাজির হয়েছি সেখানে একটি মেয়ে একটি ছেলেকে অসম্ভব ভালোবেসে ফেলে, কিন্তু ছেলেটি প্রথমে তো তাকে পাত্তা দেয় না, কিন্তু পরবর্তীতে একটি ভুল বোঝাবুঝির ফলে তাদের জীবনের পথ চলা আলাদা হয়ে যায়। কিন্তু দুজনই তো দুজনকে সত্যিকারে ভালোবেসে ফেলেছিল। তো জীবনের পথ চলা আলাদা হলেও কি সে ভালোবাসা কখনো ভোলা যায়? এই সব কিছুই থাকছে আজকের গল্পে। তো গল্পটা কিন্তু অনেক বেশি সুন্দর হতে চলেছে, তাই তোমাদের বলবো গল্পটা শেষ পর্যন্ত দেখেছিও। আর আমার চ্যানেলটা এখনো যারা সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ সাবস্ক্রাইব করে আমাকে আরো সুন্দর সুন্দর ভিডিও বানানোর অনুপ্রেরণা দিয়ে যেও। তাহলে চলো এবার ভিডিও শুরু করা যাক। এই গল্পের শুরুতেই আমরা আমাদের নায়িকা লুনাকে দেখতে পাই। পেশায় সে একজন আর্কিটেক্ট, আর এনারা দুজন হচ্ছে লুনার বাবা মা। এই কোম্পানিটি আসলে লুনার বাবারই। এখানে লুনার বাবা জানায় তাদের কোম্পানির সবচেয়ে বিশ্বস্ত লয়ার মারা যাওয়ার পর তিনি নতুন একজন লয়ারকে হায়ার করেছেন। লুনা তখন নতুন লয়ারের ব্যাপারে সব ডিটেলস জিজ্ঞাসা করলে লুনার বাবা বলে তার নাম ক্যালিক্স। এই বলে তিনি লুনার দিকে ট্যাব এগিয়ে দেয়। লুনা যখন ক্যালিক্সের ছবি দেখে তখন সে তো পুরাই শকড হয়ে যায় আর বলতে থাকে, তোমরা আর কাউকে পেলে না, একই হায়ার করতে হলো? লুনার মা বলে, আমরা জানি ক্যালিক্সের সাথে তোমার অতীতে অনেক ঝামেলা হয়েছিল, তবে আমাদের কোম্পানির কাজের জন্য সে একজন বেস্ট লয়ার, আর এজন্যই আমরা তাকে হায়ার করেছি। প্লিজ মামুনি, তুমি কিছু মনে করো না। এখন লুনার ক্যালিক্সের মধ্যে কি সম্পর্ক ছিল, তাদের মধ্যে কি ঝামেলা হয়েছে, আর এখন ক্যালিক্সকে দেখে রুনা এমন রেগে যাচ্ছে কেন, তা জানার জন্য আমাদেরকে অতীতে নিয়ে যাওয়া হয়। আর এখান থেকে সিনটা শিফট হয়ে 10 বছর আগে চলে যায়। দেখা যায় লুনা তার বান্ধবীদের সাথে একটি পার্টিতে এসেছিল। লুনার এক বান্ধবী তাকে জিজ্ঞাসা করে সে এখনো সিঙ্গেল কেন, বাকিদের মতো কেন তার কোনো বয়ফ্রেন্ড নেই। তুরে লুনা বলে, কারণ এখনো পর্যন্ত তার কাউকে দেখে লাভ এট ফার্স্ট সাইটের মতো ফিলিংসই আসেনি। তখনই সেখানে কিছু ছেলেদের একটা গ্রুপ আসে। বীরা নামের এই মেয়েটি অ্যাডোসিন নামের ওই ছেলেটিকে দেখে বলতে থাকে পার্টিতে তার ক্রাশ চলে এসেছে। তবে লুনার দৃষ্টি যায় এডোনিসের পাশে থাকা ক্যালিক্সের উপর, যে কিনা আমাদের গল্পের মেন হিরো। এখানে লুনা তো ক্যালিক্সের উপর থেকে চোখই সরাতে পারছিল না, যাকে বলে লাভ এট ফার্স্ট সাইট। আর এই কারণে লুনার বান্ধবীরা এ নিয়ে লুনার সাথে মজাও করতে থাকে। কিয়ারা নামের তাদের আরেক বান্ধবী বীরাকে বলে অ্যাডোনিসের কাছে যেতে। তো তারা যখন যাচ্ছিল তখন কিয়ারা লুনাকেও জোর করে তাদের সাথে নিয়ে যায়। ভীরা অ্যাডোসিনকে হাই বলে নিজের পরিচয় দেয়। লুনা তো তখনও এক দৃষ্টিতে শুধু ক্যালিক্সের দিকে তাকিয়েছিল। এইভাবে তাকিয়ে থাকায় ক্যালিক্স লুনাকে জিজ্ঞাসা করে, তুমি আমার দিকে এমনভাবে তাকিয়েছো কেন? তুমি কি আমাকে কিছু বলতে চাও? লুনা তখন নার্ভাস হয়ে বলে, না, সে কিছুই বলতে চায় না। তারপর সে তার বান্ধবীকে নিয়ে এখান থেকে চলে যাচ্ছিল। তখন আরেকটি মেয়ে এসে ক্যালিক্সকে জড়িয়ে ধরে, যেটা দেখে লুনার তো অনেকটাই জেলাস ফিল হচ্ছিল। যাক, এবার রাতের দৃশ্যে দেখানো হয় যেখানে লুনার কিয়ারা গল্প করছিল। কিয়ারা লুনাকে জিজ্ঞাসা করে সে ক্যালিক্সকে পছন্দ করে কিনা। লুনা বলে দেয় সে ক্যালিক্সকে অবশ্যই পছন্দ করে, তবে তার কাছে মনে হয় ক্যালিক্সের গার্লফ্রেন্ড রয়েছে। পরের দিন সকালে লুনা হসপিটালে যায় তার ফ্রেন্ড সেবির সাথে দেখা করতে। তখন লিফটে ক্যালিক্সও আসে। ক্যালিক্সকে এখানে দেখে লুনা তো অনেকটাই অবাক হয়। এবার ক্যালিক্স লুনাকে সরে দাঁড়াতে বললেও সে না সরে একই জায়গায় দাঁড়িয়ে থাকে। তখন ক্যালিক্স ধীরে ধীরে লুনার দিকে এগিয়ে আসতে থাকে। এতে তো লুনার হার্টবিট অনেক বেশি ফাস্ট হয়ে যায়। তবে দেখা যায় ক্যালিক্স আসলে লিফটের বাটন প্রেস করার জন্যই এভাবে এগিয়ে এসেছিল। তারপর ক্যালিক্স লিফট থেকে বাহিরে বের হয়ে গেলে লুনাকে দেখা যায় সে অনেকটাই খুশি ছিল, কারণ তার ক্রাশকে সে যে আজকে অনেক বেশি কাছ থেকে দেখতে পেরেছে। আর কারোর প্রেমে পড়লে এই ছোট ছোট বিষয়গুলোর জন্য অনেক আনন্দ ফিল হয়। তো তোমাদেরও কি এরকম ফিল হয় সেটা অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানিয়ে যেও। যাই হোক, তারপর লুনা সেবির সাথে দেখা করতে যায়। সে সেবিকে তার ফেভারিট খাবার দেওয়ার পর সোশ্যাল মিডিয়াতে ক্যালিক্সকে খুঁজতে থাকে, তবে সে তার কোনো আইডি খুঁজে পাচ্ছিল না। সেবি লুনাকে আপসেট দেখে জিজ্ঞাসা করে তার আবার কি হয়েছে। লুনা এক্সাইটেড হয়ে বলে,
আজ হসপিটালে লিফটে সে তার ক্রাশকে দেখেছিল। সে তার সোশ্যাল মিডিয়ার অ্যাকাউন্ট খোলার চেষ্টা করছে, তবে কিছুতেই খুঁজে পাচ্ছে না। ফাইনালি লুনা যে কোনো ছেলেকে পছন্দ করেছে এটা নিয়ে সেবি লুনাকে একটু টিস করে। তারপর লুনা হসপিটাল থেকে যখন বাড়িতে ফিরে যাচ্ছিল তখন প্রচন্ড বৃষ্টি হচ্ছিল, তবে লুনার কাছে তো কোনো ছাতাই ছিল না। এই কারণে সে বাস স্টপে বসে বৃষ্টি থামার জন্য অপেক্ষা করছিল। লুনা দেখে বৃষ্টির কারণে ক্যালিক্সও বাস স্টপে এসে দাঁড়িয়ে আছে। লুনা তো আবারও ক্যালিক্সের দেখা পেয়ে মনে মনে প্রচন্ড খুশি হচ্ছিল। তার ইচ্ছা হচ্ছিল ক্যালিক্সের সাথে গিয়ে কথা বলতে, তবে সে বুঝতে পারছিল না কোন কথা দিয়ে সে কথা শুরু করবে। এই জন্য সে ফোনে কারোর সাথে কথা বলার অভিনয় করতে থাকে। সে বলে তার কোনো বয়ফ্রেন্ড নেই, সে এখনো সিঙ্গেল। কিন্তু দুর্ভাগ্যবশত লুনা তার ফোনটা উল্টো করে ধরে রেখেছিল। এই জন্য ক্যালিক্স বুঝে যায় লুনা এখানে অভিনয় করছে। এটা দেখে ক্যালিক্স একটু স্মাইল করে। আর যখন লুনা এটা বুঝতে পারে তখন তো সে ভীষণ লজ্জায় পড়ে যায়। তো এবার প্রথমে লুনাই সে কথা বলা শুরু করে। সে প্রথমে জিজ্ঞাসা করে ক্যালিক্স কোন কলেজে পড়ে। দেখা যায় ক্যালিক্স লুনাদের কলেজেই পড়তো। তারপর ক্যালিক্সকে জিজ্ঞাসা করে সে কোন সাবজেক্ট নিয়ে পড়াশোনা করছে। উত্তরে ক্যালিক্স বলে সে ল নিয়ে পড়াশোনা করছে। ক্যালিক্স লুনাকে জিজ্ঞাসা করে সে কোন সাবজেক্ট নিয়ে পড়াশোনা করছে। লুনা জানায় সে আর্কিটেক্ট নিয়ে পড়াশোনা করছে। বেশ, তাদের মধ্যে শুধু এতটুকুই কথা হয়। তারপর দুজনেই চুপচাপ হয়ে বসে থাকে। কিছুক্ষণের মধ্যেই লুনার বাস চলে আসলে সে বাসায় ফিরে যায়। পরের দিন লুনা কিয়ারাকে নিয়ে ক্যালিক্সের কলেজের দিকে চলে আসে। এ আশায় যদি কোনোভাবে তার সাথে ক্যালিক্সের দেখা হয়ে যায়। ওরা দুজন একটি জায়গায় বসে ক্যালিক্সদের গ্রুপের জন্য ওয়েট করতে থাকে। কিয়ারা তখন দুষ্টমি করে লুনাকে বলে ওই দেখো তোমার ক্রাশ চলে এসেছে। লুনা তখন পিছন ফিরে তাকায়, কিন্তু সেখানে কেউই ছিল না। আসলে তার বান্ধবী তাকে নিয়ে পুরাই মজা নিচ্ছিল। এমন করে কিয়ারা তো আবারও লুনাকে পিছনে দেখতে বলে, কিন্তু লুনা আর পিছনে দেখছিল না, কারণ সে মনে করছিল কিয়ারা আবারও তাকে মিথ্যা বলে ঠকাচ্ছে। কিয়ারা তখন জোর করে লুনাকে পিছনের দিকে ঘুরিয়ে দেয়। এবার দেখা যায় সত্যি ক্যালিক্স এসেছে, তবে তার সাথে ইয়ানা নামের ওই মেয়েটাও ছিল, যাকে দেখে লুনার তো একদমই ভালো লাগে না। লুনা বলতে থাকে মেয়েটা নিশ্চয়ই ক্যালিক্সের গার্লফ্রেন্ড। তখন সেখানে বীরা আসে। সে লুনার মুড অফের কারণ জানার পর বলে ওয়েট করো, আমি কিছু একটা করছি। এই বলে বীরা তার ক্রাশ অ্যাডোনিসের কাছে যায়। সেখানে ক্যালিক্সও ছিল। বীরা বলে আজ রাতে তার বাসায় সে একটা পার্টি রেখেছে। এখানে থাকা সবাইকে বীরা ওই পার্টিতে ইনভাইট করে। সকলে যাওয়ার জন্য রাজি হলো। ক্যালিক্স বলে সে যেতে পারবে না, কারণ তার একটা ইম্পর্টেন্ট কাজ আছে। ক্যালিক্স আসবে না শুনে লুনার মনটা অনেক খারাপ হয়ে যায়। এখান থেকে সিনটা রাতের পার্টিতে চলে আসে, যেখানে দেখা যায় ক্যালিক্স আসেনি বলে আমাদের লুনার মনটা খুবই খারাপ ছিল। কিন্তু একটু পরই দেখা যায় সেখানে ক্যালিক্স চলে এসেছে। এটা দেখে লুনা তো খুশিতে একদম আসমানে উঠে যাওয়ার মতো অবস্থা। কিয়ারা লুনাকে ক্যালিক্সের কাছে গিয়ে ওর সাথে কথা বলতে বলে, কিন্তু লুনার অনেক লজ্জা করছিল ক্যালিক্সের সাথে গিয়ে নিজে কথা বলতে। কিয়ারা তখন বলে তুমি যদি এভাবে চুপচাপ বসে থাকো তাহলে তো ক্যালিক্স অন্য কারোর বয়ফ্রেন্ড হয়ে যাবে। এই কথা শুনে লুনা যায় ক্যালিক্সের সাথে কথা বলতে, কারণ যাই হোক নিজের ক্রাশকে অন্য কারোর বয়ফ্রেন্ড হতে দেওয়া যাবে না। তাই লজ্জা শরমের মাথাকে নিজেকে আগে গিয়ে কথা বলতে হবে। আসলেই তাই। যাক, তবে ক্যালিক্স ওকে তেমন পাত্তা দেয় না। এদিকে অ্যাডোনিস ক্যালিক্সকে বাইরে থেকে আরো ড্রিঙ্কস আনার জন্য বলে। ক্যালিক্স যখন যাচ্ছিল তখন কিয়ারা লুনাকেও তার সাথে পাঠিয়ে দেয়। তারপর ড্রিঙ্কস কিনে ফিরে আসার সময় ক্যালিক্স আবার লুনাকে সাহায্য করে রুট ক্রস করার সময়। এটা দেখে তো লুনা ক্যালিক্সের উপর আরো বেশি ইমপ্রেস হয়ে যায়। লুনা ক্যালিক্সকে জিজ্ঞাসা করে আগের দিন সে কেন হসপিটালে গিয়েছিল। ক্যালিক্স তখন বলে সে তার বাবা মায়ের সাথে দেখা করতে হসপিটালে গিয়েছিল। আসলে ওনারা ওই হসপিটালের ডক্টর। এবার ক্যালিক্স লুনার নাম জিজ্ঞাসা করে। লুনা তখন নিজের নামটা বলে আর ক্যালিক্সের কাছে তার সোশ্যাল মিডিয়ার অ্যাকাউন্টের নাম জানতে চায়। ক্যালিক্সও দিয়ে দেয়। লুনা বলে সে তাকে রিকোয়েস্ট পাঠাবে, ক্যালিক্স যেন সেটা অ্যাকসেপ্ট করে। ক্যালিক্স বলে ভেবে দেখব। পরের দিন কলেজের দৃশ্য দেখানো হয়।
দেখা যায় লুনা ফোন নিয়ে অপেক্ষা করছিল কখন ক্যালিক্স তার ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করবে, কিন্তু এত অপেক্ষার পরও ক্যালিক্স তার রিকোয়েস্টটা অ্যাকসেপ্টই করছিল না, যেটা দেখে তার একটু মন খারাপ হয়ে যায়। কিয়ারা তাকে সান্ত্বনা দিয়ে আর একটু অপেক্ষা করতে বলে। তখনই নোটিফিকেশন চলে আসে ক্যালিক্স তার রিকোয়েস্টটা অ্যাকসেপ্ট করেছে। লুনার খুশি তখন কে দেখে, সে এতটাই খুশি হয় যে রীতিমতো নাচানাচি শুরু করে দেয়। তারপর থেকে লুনা আর ক্যালিক্সের মধ্যে টুকটাক কথাবার্তা হতো। লুনা ক্যালিক্সের সাথে চ্যাটিং করতে এতটাই ব্যস্ত থাকতো যে সে ঠিকমতো তার বন্ধু বান্ধবীদের সাথেও কথা বলতো না। যাক, পরের দিন ক্যালিক্স কলেজে আসে। তাকে দেখে লুনা জিজ্ঞাসা করে সে কি লুনার সাথে দেখা করতে এখানে এসেছে, যার উত্তরে ক্যালিক্স বলে না, সে তো তার আরেক ফ্রেন্ডের সাথে দেখা করতে এখানে এসেছে, যে কিনা লুনার ডিপার্টমেন্টেই পড়ে। এটা শুনে লুনার একটু মন খারাপ হয়ে যায়। লুনাকে ওই সময় সেভি কল করে, যা দেখে ক্যালিক্স লুনাকে ফোন রিসিভ করতে বলে চলে যায়। তো দেখা যায় লুনা, কিয়ারা আর সেবি ওদের গ্রুপ চ্যাটে কথা বলছে। কিয়ারা বলে আজ রাতে একটা পার্টি হবে, সেখানে ক্যালিক্স আসবে, এই জন্য কিয়ারা ওই পার্টিতে লুনাকেও আসার জন্য বলে। তারপর রাতের পার্টিতে দেখা যায় লুনারা সবাই এনজয় করছে, ক্যালিক্সরা তখনও পার্টিতে এসে পৌঁছায়নি। তো একটি ছেলে লুনার কাছে এসে বলে তার সাথে ড্রিঙ্কস করতে। প্রথমে লুনা রাজি হচ্ছিল না, কিন্তু ছেলেটি অনেকবার বলার কারণে লুনার তার সাথে ড্রিঙ্কস করতে রাজি হয়ে যায়। আর তখনই ক্যালিক্স ভিতরে আসে। এখানে লুনাকে অন্য একটি ছেলের সাথে ড্রিঙ্কস করতে ক্যালিক্স আবার দেখতে পায়, যেটা দেখে ক্যালিক্সেরও একটু জেলাস ফিল হয়। তবে সে লুনাকে ইগনোর করে অন্য সাইডে চলে যায়। লুনা ও ক্যালিক্সকে দেখতে পেয়ে ডাক দেয়, কিন্তু ক্যালিক্স কোনো উত্তর দিচ্ছিল না। লুনা জিজ্ঞাসা করে তার কি হয়েছে, সে কেন হঠাৎ লুনাকে ইগনোর করছে। ক্যালিক্স তো তার কোনো কথারই জবাব দেয় না। তখন আরো একটা ছেলে এসে লুনাকে তার সঙ্গে ড্রিঙ্কস করতে বলে, যা দেখে ক্যালিক্স আবারও জেলাস ফিল করে। তো দেখা যায় লুনা অনেক বেশি ড্রিঙ্কস করে ফেলেছে। হঠাৎ করে সে কারোর গায়ের উপরে পড়ে যায়। দেখা যায় এটা ক্যালিক্সই ছিল। আর এই সিনটা এখানেই কাট হয়ে যায়। পরের দিন লুনার যখন ঘুম ভাঙে তখন সে নিজেকে অপরিচিত একটি রুমে দেখতে পায়। লুনা যখন বাইরে বের হয় তখন সে সকাল সকাল এরকম একটি দৃশ্য দেখতে পায়। তারপর লুনা ক্যালিক্সকে জিজ্ঞাসা করে কাল রাতে আসলে কি হয়েছিল। ক্যালিক্স বলে যখন লুনা মাতাল হয়ে তার সাথে ধাক্কা খেয়েছিল তখন ক্যালিক্স লুনার ফ্রেন্ডদের আশেপাশে খুঁজছিল, কিন্তু কাউকে না পেয়ে সে নিজেই ঠিক করেছিল লুনাকে তার বাসায় পৌঁছে দিবে, কিন্তু সে তো লুনার অ্যাড্রেসই জানতো না। ক্যালিক্স পরে ঠিক করে সে লুনাকে ভীরার বাড়িতে রেখে আসবে, কারণ ভীরা আর ক্যালিক্স একই বিল্ডিংয়ে থাকে। কিন্তু ভীরাও ক্যালিক্সের ফোনটা ধরছিল না। গাড়ির ভিতরে সিট বেল্ট বাঁধার জন্য ক্যালিক্স লুনার কাছাকাছি আসলে লুনা মনে করে ক্যালিক্স তাকে কিস করবে, তাই সে তার মুখটা এরকম করে রাখে। কিন্তু পরে যখন লুনা বুঝতে পারে ক্যালিক্স সিট বেল্ট বাঁধার জন্য এদিকে এসেছে তখন সে তো আবারও লজ্জায় পড়ে যায়। এবার ক্যালিক্স লুনাকে ভীরার বাসায় নিয়ে আসে, কিন্তু দেখা যায় ভীরা নিজেও এখনো বাসায় ফিরেনি, দরজা লক করা রয়েছে। এদিকে তখন লুনার শরীর খারাপ করছিল, এজন্য আর উপায় না পেয়ে ক্যালিক্স লুনাকে তার বাসায় নিয়ে আসে। ক্যালিক্স লুনাকে ঘুমিয়ে পড়তে বলে, কিন্তু লুনা তো কিছুতেই ক্যালিক্সকে ছাড়ছিল না। কোনোভাবে বুঝিয়ে লুনাকে ঘুম পাড়িয়ে ক্যালিক্স রুম থেকে বের হয়ে যায়। এখন সব ঘটনা শোনার পর লুনা ক্যালিক্সকে সরি বলে গতকালকে তাকে এত বিরক্ত করার জন্য, সেই সাথে আজকে ব্রেকফাস্ট এবং গতদিন তাকে সাহায্য করার জন্য অনেক ধন্যবাদ জানায়। ক্যালিক্স তখন লুনাকে একটা হুডি দেয় পরার জন্য। তারপর লুনা ক্যালিক্সকে বাই বলে বাসায় ফিরে যায়। লুনা যখন ফিরে আসে তখন ওর সব বান্ধবীরা তাকে ঘিরে ধরে আর জিজ্ঞাসা করতে থাকে রাতে তাদের মধ্যে কি হয়েছিল আর তারা কি কি করেছে। লুনা তখন সব ঘটনা খুলে বলে। সবাই তখন লুনাকে নিয়ে মজা করতে শুরু করে দেয়। তারপর লুনা রেডি হয়ে কলেজে যায়। কলেজে গিয়ে সে আর সেবি বসে গল্প করছিল। তখন সেবি লুনাকে বলে, দেখো তোমার ক্রাশ আসছে। ক্যালিক্সকে দেখে লুনা সেবিকে জিজ্ঞাসা করে তাকে দেখতে ঠিকঠাক লাগছে কিনা। সেবি বলে, না, তোমাকে দেখতে পুরো পেতনির মতো লাগছে।
এটা শুনে লুনা তো সেবির উপর রেগে যায়। ক্যালিক্স কাছে আসলে লুনা ক্যালিক্স আর সেবির পরিচয় করিয়ে দেয়। সেবি সেখান থেকে চলে গেলে ক্যালিক্স লুনাকে জিজ্ঞাসা করে সেবির সাথে তার কেমন সম্পর্ক। লুনা বলে তারা দুজন খুব ভালো বন্ধু। ক্যালিক্সকে দেখে মনে হচ্ছিল সে একটু জেলাস ফিল করছিল। লুনা ক্যালিক্সকে জিজ্ঞাসা করে আজও কি সে তার বন্ধুর সাথে দেখা করতে এখানে এসেছে। ক্যালিক্স বলে না, আজ আমি তোমার সাথে দেখা করতে এখানে এসেছি। এটা শুনে লুনা তো খুশি হওয়ার সাথে সাথে একটু অবাক হয়। সে জিজ্ঞাসা করে সে কেন হঠাৎ করে তার সাথে দেখা করতে এখানে আসলো। ক্যালিক্স বলে কারণ তুমি আমার হুডিটা এখনো ফিরিয়ে দাওনি। এটা শুনে লুনার মুখটা তো চুপসে যায়। সে বলে আসলে আমি হুডিটা আনতে ভুলে গিয়েছি। এখন ক্যালিক্স কি তার সাথে তার বাড়িতে গিয়ে হুডিটা ফেরত নিয়ে আসতে পারবে? ক্যালিক্স তার সাথে যেতে রাজি হয়ে যায়। তারপর লুনা ক্যালিক্সকে তার বাড়িতে নিয়ে আসে। সে ক্যালিক্সকে তার সাথে ডিনার করার জন্য বলে, এত সে রাজি হয়। তো এখানে লুনা ক্যালিক্সকে জিজ্ঞাসা করে তুমি কি কাউকে পছন্দ করো? ক্যালিক্স বলে না, আমি কাউকে পছন্দ করি না। লুনা বলে আমাকেও না। এটা শুনে ক্যালিক্স কিছু না বলেই চলে যাচ্ছিল। লুনা জিজ্ঞাসা করে কি হলো, কোনো জবাব দিচ্ছ না কেন? ক্যালিক্স বলে তুমি আমাকে কনফিউজ করছো। লুনা তখন আর কিছুই বলে না। পরের দিন লুনা, কিয়ারা আর ভীরা আবারও ক্যালিক্সের ডিপার্টমেন্টের এরিয়ায় যায় তার সাথে দেখা করার জন্য। ভীরা বলে ক্যালিক্স এই কলেজে প্রায় প্রতিটি মেয়েরই ক্রাশ, আর তাই তুমি যদি ক্যালিক্সকে পেতে চাও তাহলে তোমাকে বেশি বেশি করে তাকে ইমপ্রেস করতে হবে। কথাটা শুনে লুনাও ক্যালিক্সকে ইমপ্রেস করতে লেগে যায়। সে ক্যালিক্সকে দেখে তার পিছু পিছু যেতে থাকে, তবে কোনো কথা না বলে আবার ফিরে যাচ্ছিল। ক্যালিক্স তখন তাকে দেখতে পেয়ে জিজ্ঞাসা করে তুমি এখানে কি করছো? লুনা বলে সে পানির বোতল কিনতে এখানে এসেছিল। ক্যালিক্স বলে কিন্তু তোমাদের টেবিলে তো অলরেডি 3টি বোতল রাখাই আছে। লুনা তখন বিভিন্ন বাহানা দেখিয়ে ওইখান থেকে চলে আসে। ফিরে এসে লুনা সবাইকে বলে চলো এখান থেকে চলে যাই। এমনি তো ক্যালিক্সের জন্য ইয়ানাই পারফেক্ট, সে কখনোই ক্যালিক্সের গার্লফ্রেন্ড হতে পারবে না। কিয়ারা আর ভীরা তখন ইশারা করে লুনাকে পিছনে দেখতে। ও দেখে ক্যালিক্স ওর জন্য পানির বোতল নিয়ে এসেছে। ক্যালিক্স জিজ্ঞাসা করে সে তাদের সাথে এখানে বসতে পারবে কিনা। ভীরা তখন তাকে বসতে বলে। কিয়ারা তখন বাহানা দেখিয়ে ভীরাকে নিয়ে এখান থেকে চলে যায় যাতে লুনার ক্যালিক্স একসাথে কথা বলতে পারে। এবার লুনা যখন ক্যালিক্সের সাথে কথা বলতে যাবে ঠিক তখনই সেখানে ইয়ানা এসে উপস্থিত হয়। ইয়ানা ক্যালিক্সকে তাদের সাথে কফি খেতে আসতে বলছিল, কিন্তু ক্যালিক্স তাকে মানা করে দেয়। এই জন্য ইয়ানা সেখান থেকে চলে যায়। লুনা জিজ্ঞাসা করে তুমি ইয়ানার সাথে কেন গেলে না? ক্যালিক্স লুনাকে বলে তুমি অনেক বেশি কথা বলো। লুনা বলে বুঝতে পেরেছি তুমি আমার সাথে থাকতে চাও না, তাই না? লুনা ক্যালিক্সকে তার সাথে যেতে বলে গ্রুপ স্টাডি করার জন্য, তবে ক্যালিক্স মানা করে বলে আজ সে একটু বিজি থাকবে। তবে এখানে ক্যালিক্স লুনাকে বলে আগামীকাল কলেজ শেষে তাকে সে পিক আপ করতে আসবে। এটা শুনে লুনা অনেক বেশি খুশি হয়। লুনা বলে আমি জানতাম তুমি আমার সাথে থাকতে রাজি হবে, কারণ তুমি আমাকে মিস করো। ওর এ কথা শুনে ক্যালিক্স আর কিছুই বলে না। পরের দিন লুনা ক্যালিক্সের জন্য ওয়েট করতে থাকে যে কখন সে তাকে নিতে আসবে। ক্যালিক্সের সাথে ঘুরতে যাবে বলে কিয়ারা লুনাকে একটু সাজিয়ে দিচ্ছিল। তখন ক্যালিক্স লুনাকে ফোন করে বলে সরি, আজ আমি তোমাকে নিয়ে যেতে পারবো না। ক্যালিক্স একটা ক্যাফের অ্যাড্রেস দিয়ে বলে লুনাকে সেখানে চলে আসতে। তারা দুজন সেখানেই দেখা করবে। তো তারপর লুনা ওই ক্যাফে যায়। একটু পর ক্যালিক্স সেখানে তার ছোট ভাই কিউকে সাথে করে নিয়ে আসে। সে বলে কিউকে দেখার মতো বাসায় কেউ ছিল না, এই জন্য সে তাকে সাথে করে নিয়ে এসেছে। তারপর রাতের বেলা ক্যালিক্স যখন লুনাকে তার বাড়িতে ড্রপ করে দিতে যায় তখন লুনা ক্যালিক্সকে বলে দেয় যে সে তাকে পছন্দ করে, আর এটাও বলে যে আমরা কি ডেট করতে পারি। কিন্তু তার এই প্রশ্নের উত্তরে অ্যালেক্স তখনও কিছুই বলেনি। আর এখান থেকে দৃশ্যটা বর্তমানে ফিরে আসে। লুনা ক্যালিক্সকে দেখে অনেক বেশি রেগেছিল, কিন্তু ক্যালিক্স তাকে দেখে স্মাইল করছিল। এরপর থেকে লুনা যেখানে যেখানে যাচ্ছিল ক্যালিক্সও সেখানে সেখানে যাচ্ছিল লুনার সঙ্গে একবার কথা বলার জন্য, কিন্তু লুনা তাকে পাত্তাই দেয় না। তারপর লুনা তার বান্ধবীদের সাথে দেখা করতে যায়। লুনা বলে তার আর ভালো লাগছে না, সে যেখানেই যাক না কেন
ক্যালিক্স তার পিছু পিছু সেখানেই চলে। সব সময় সে তার আশেপাশে ঘুরে। লুনার ক্যালিক্সকে একদমই সহ্য হয় না। লুনার কথা শুনে ওর বান্ধবী বলে, হয়তো ক্যালিক্স তোমার জন্য আবারও ফিরে এসেছে। লুনা বলে, তাতে কি হয়েছে, আমি আর কখনোই তাকে অ্যাকসেপ্ট করব না। আর এখান থেকে দৃশ্য আবারও অতীতে ফিরে যায়। লুনা তার বান্ধবীদেরকে বলছিল ক্যালিক্সকে বলে দিয়েছে যে সে তাকে পছন্দ করে, কিন্তু ক্যালিক্স কোনো উত্তর দেয়নি। এই জন্য লুনার মনে হচ্ছিল ক্যালিক্স তাকে পছন্দ করে না। এই বলে তো লুনা আপসেট হয়ে যায়। আর ঠিক তখনই ক্যালিক্স তাকে SMS করে বলে, আগামীকাল আমরা দুজন একসঙ্গে স্টাডি করতে পারি। এটা দেখে লুনা তো অনেক বেশি খুশি হয়ে যায় আর সে রাজি হয়ে যায়। পরের দিন লুনা আর ক্যালিক্সকে লুনার বাসায় স্টাডি করতে দেখা যায়, কিন্তু লুনা তো পড়াশোনা রেখে শুধু ক্যালিক্সের দিকে হাঁ হয়ে তাকিয়ে থাকে, যেটা কিনা ক্যালিক্স নিজেও লক্ষ্য করে। তাই সে লুনার পাশে এসে বসে, তারপর পড়াশোনায় মনোযোগ দিতে বলে। কিয়ারা তখন লুনাকে SMS করে বলে, বাইরে অনেক বেশি বৃষ্টি পড়ায় রাস্তা ব্লক করে দিয়েছে, এজন্য আজ রাতে সে বাসায় ফিরবে না। এবার লুনা ক্যালিক্সকে এই কথা বলে যে বৃষ্টির কারণে রাস্তা আজ ব্লক করে দেওয়া হয়েছে, তাই ক্যালিক্সকে সে আজ রাতটা এখানেই থাকতে বলে। আর ক্যালিক্সেরও আর কোনো উপায় না থাকায় সে এখানে থাকতে রাজি হয়ে যায়। এবার সে বলে, তাহলে আজ সে সোফায় ঘুমাবে। লুনা বলে, সোফা তো তোমার তলায় অনেক ছোট, তাই তুমি এখানে ঘুমাতে পারবে না। লুনা ক্যালিক্সকে লুনার রুমে ঘুমাতে বলে, আর লুনা নিজে যায় কিয়ারার রুমে ঘুমানোর জন্য। তবে কিয়ারার রুমটা লক করা ছিল। ক্যালিক্স তখন লুনাকে বলে, তাহলে সে চলে যাচ্ছে। লুনা বলে, এত বৃষ্টির মধ্যে বাইরে যেতে হবে না। তারপর লুনা একটা আইডিয়া বের করে। তো দেখা যায় লুনার ক্যালিক্স মাঝখানে একটা পুতুল রেখে বিছানায় ঘুমানোর জন্য চলে এসেছে। তবে লুনা তো না ঘুমিয়ে কথা বলেই চলছিল, এজন্য ক্যালিক্স তাকে চুপ করে ঘুমাতে বলে। আর একটু পর লুনা সত্যি ঘুমিয়ে পড়ে, কিন্তু ক্যালিক্স তখনও পর্যন্ত না ঘুমিয়ে লুনার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকে, যেটা দেখে আমরা বুঝতে পারি সেও হয়তো লুনাকে একটু একটু পছন্দ করে। পরের সিনে দেখা যায় লুনা এবার স্টাডি করার জন্য ক্যালিক্সের বাসায় যায়। কিছুক্ষণ পর ক্যালিক্সের বাসায় তার বন্ধুরা আসে, সাথে ইয়ানাও ছিল। লুনাকে এখানে দেখে অ্যাডোনিস ক্যালিক্সকে সরি বলে আর বলে তারা যদি জানতো ক্যালিক্সের বাসায় এখন লুনা রয়েছে তাহলে তারা কখনই আসতো না। লুনা বলে ওঠে, আমি এখন বাসায় ফিরে যাচ্ছি, তোমরা সবাই এনজয় করো। ক্যালিক্স লুনাকে থামিয়ে বলে, তোমার কোথাও যাওয়ার প্রয়োজন নেই, তুমি এখানেই থাকো। তারপর ক্যালিক্সরা বাইরে যায় কিছু খাবার কিনে নিয়ে আসার জন্য। এদিকে ইয়ানা লুনাকে বলে, প্রায় দেখা যায় তুমি আর ক্যালিক্স একসাথে থাকো, মনে তো হচ্ছে তুমি ক্যালিক্সকে পছন্দ করো, তবে আমার মনে হয় না যে ক্যালিক্স তোমাকে সিরিয়াসলি নিবে। আমরা ওর অনেক কাছের বন্ধু, যদি ক্যালিক্স তোমাকে পছন্দ করত তাহলে তো এটা সবার আগে আমাদেরকেই জানাতো, কিন্তু অত এখনো পর্যন্ত এ বিষয়ে কোনো কথাই বলেনি। ইয়ানার এসব কথাগুলো শুনে লুনার মনটা আসলে অনেকটা খারাপ হয়ে যায়। যাই হোক, ক্যালিক্সরা ফেরার পর দেখা যায় সবাই ট্রুথ অর ডেয়ার গেমটি খেলছে। ক্যালিক্সের পালা আসলে সে ট্রুথ চুজ করে। ইয়ানা তখন ক্যালিক্সকে প্রশ্ন করে বলে, তোমার কি মনে আছে আমাদের ফার্স্ট নাইটের কথা? ক্যালিক্স বলে, হ্যাঁ মনে আছে। যা শুনে লুনার মনটা আরো বেশি খারাপ হয়ে যায়। সে তখন তার মায়ের SMS এর বাহানা দিয়ে বলে তাকে এখন বাসায় ফিরে যেতে হবে। ক্যালিক্স তাকে এগিয়ে দিতে চাইলে লুনা বলে, কোনো প্রয়োজন নেই, আমি একাই চলে যেতে পারবো। এই বলে সে উঠে চলে যায়। পরের দিন সবাইকে বীরার জন্মদিনের পার্টিতে দেখা যায়। ক্যালিক্স ইয়ানাকে সাথে করে নিয়ে এসেছিল। ইয়ানাকে ক্যালিক্সের সাথে দেখে লুনা অনেক জেলাস ফিল করে, তাই ক্যালিক্সকে দেখিয়ে দেখিয়ে লুনা একটি ছেলের সাথে ড্রিঙ্কস করতে থাকে, যা দেখে ক্যালিক্স সত্যি জেলাস ফিল করে। কিছুক্ষণ পর লুনা পার্টি থেকে বাইরে আসলে ক্যালিক্স তাকে বলে, তুমি আমার সাথে গেম খেলা বন্ধ করো। লুনা বলে, আমি না, বরং তুমি আমার সাথে গেম খেলছো। প্রথমে আমাকে স্পেশাল ফিল করিয়ে তুমি এখন ইয়ানার সাথে ঘুরে বেড়াচ্ছ, ওর সাথে তো ভালোই আছো, তাহলে এখানে কেন এসেছো? ক্যালিক্স বলে, ওই দিন রাতে ওরা সবাই গেম খেলছিল আর ইয়ানা সেই কথাই বলেছিল। লুনা বলে, এর মানে ইয়ানার সাথে তোমার কোনো সম্পর্ক নেই? ক্যালিক্স বলে, না, আমরা শুধুমাত্র ফ্রেন্ড, ওর সাথে আমার কি সম্পর্ক থাকবে? লুনা জিজ্ঞাসা করে ক্যালিক্স তাকে পছন্দ করে কিনা। ক্যালিক্স বলে না। তারপর লুনা জিজ্ঞাসা করে ক্যালিক্স তাহলে তাকে পছন্দ করে কিনা। ক্যালিক্স এ প্রশ্নের কোনো জবাব দেয় না।
সে লুনাকে একটি বাড়িতে নিয়ে যায় আর বলে এটা তার পার্সোনাল বাড়ি। এখনো পর্যন্ত সে কাউকে এখানে নিয়ে আসেনি, একমাত্র লুনাকেই নিয়ে এসেছে। ক্যালিক্স আরো বলে এখন তুমি নিজেই বুঝে নাও আমি তোমাকে কতটা স্পেশাল ভাবি। আসলে ক্যালিক্স মনে করছিল তার আচার আচরণ দেখে লুনা বুঝতে পারবে ক্যালিক্স তাকে কতটা পছন্দ করে, কিন্তু না, লুনা তো উল্টো তাকে ভুল বুঝে বসে আছে। তো ক্যালিক্স নিজেই বলে দেয় যে সে লুনাকে পছন্দ করে। তারপর সে লুনাকে কিস করে। এখান থেকে তারা দুজন গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড হয়ে যায়। পরের দিন লুনা কিয়ারাকে বাসায় ফিরতে দেখে জিজ্ঞাসা করে আগের দিন রাতে সে কেন বাসায় ফিরেনি, কোথায় ছিল সে। কিন্তু কিয়ারা তার প্রশ্নের কোনো উত্তরই দেয় না, তাই লুনাও আর বেশি কিছু জিজ্ঞাসা করে না। তখনই ক্যালিক্স লুনাকে কল দিয়ে সামার ভ্যাকেশনে সমুদ্র পাড়ে ঘুরতে যাওয়ার প্ল্যান করে। লুনাও রাজি হয়ে যায়। এবার তারা সমুদ্রে পাড়ে ঘুরতে চলে আসে। আর এখন যেহেতু তারা কাপল, তাই এখানে এসে তারা ফাটিয়ে রোমান্স করতে থাকে। আমি জানি তোমরা এখনো অনেকেই সিঙ্গেল, তাই শুধুমাত্র তোমাদের কথা চিন্তা করে তাদের অতিমাত্রার রোমান্সগুলো আর দেখালাম না। চলো তাদেরকে রোমান্স করতে দিয়ে আমরা গল্পের সামনের দিকে এগিয়ে যাই। পরের সিনে দেখা যায় কিয়ারার সাথে করে তার বয়ফ্রেন্ডকে নিয়ে এসেছে। এই ছেলেটা মোটেও ভালো না, তা সবাই আগে থেকেই জানতো। এই জন্য তাকে কিয়ারার সাথে দেখে কেউই খুশি হয় না। একটা রুমমেট তো বলেই ফেলে কিয়ারার বয়ফ্রেন্ড ক্যারেক্টারলেস। এই নিয়ে তখন কিয়ারা মেয়েটির সাথে ঝগড়া শুরু করে দেয়। পরে সে তার বয়ফ্রেন্ডকে নিয়ে বাইরে চলে যায়। কিয়ারার এরকম আচরণ দেখে বাকি সবাইও অবাক হয়ে যায়। আর এখান থেকে সিনটা আবারও বর্তমানে চলে আসে, যেখানে লুনার বাবা লুনাকে ক্যালিক্সের ক্যাবিনে পাঠায় বিজনেস নিয়ে কথা বলার জন্য। ক্যালিক্স তখন ক্যাবিনে ছিল না। লুনা সেখানে একটা কফির মগ দেখতে পায়, যেটা কিনা সে বহু বছর আগে ক্যালিক্সকে দিয়েছিল। দৃশ্য আবারও চলে যায় অতীতে। দেখা যায় লুনা ক্যালিক্সকে নিয়ে এসেছে তার বাবা মায়ের সাথে দেখা করানোর জন্য। ক্যালিক্সের সুন্দর ব্যবহারের জন্য লুনার বাবা মায়ের তাকে পছন্দ হয়ে যায়। পরের দিন নিউ ইয়ার ছিল। ক্যালিক্স আর লুনা ওই দিন অনেক এনজয় করে। রাতের বেলা লুনা ক্যালিক্সকে ওই কফির মগটা গিফট করে, আর ক্যালিক্স লুনাকে সুন্দর একটি ড্রেস গিফট করে। ক্যালিক্স বলে সে লুনাকে তার বাবা মায়ের সাথে দেখা করাতে নিয়ে যাবে। এই কথা শুনে লুনা তো অনেক খুশি হয়। তারপর ক্যালিক্স লুনাকে তার দেওয়া ড্রেসটা পরে আসতে বলে। লুনা যখন ড্রেসটা পরে আসে তখন তাকে দেখতে অনেক প্রিটি লাগছিল। এবার ক্যালিক্স একটা ড্রিঙ্কস দেয় লুনাকে খাওয়ার জন্য আর বলে এটার টেস্ট কেমন বলো তো। লুনা একটু খেয়ে বলে এটার টেস্ট আসলে অনেক মজা, নাও তুমিও একটু টেস্ট করে দেখো। এই বলে লুনা গ্লাসটা ক্যালিক্সের হাতে দেয়। তবে এখানে ক্যালিক্স তো গ্লাস থেকে টেস্ট না নিয়ে লুনার ঠোঁট থেকে টেস্ট নিতে থাকে আর বলে অনেক বেশি মজা। এতে লুনা তো পড়ে যায় অনেক লজ্জায়। কিন্তু আমাদের রোমান্টিক বয় এখানেই থেমে থাকে না, সে ভীষণ রোমান্টিক হয়ে আমাদের লুনাকে আদর করতে থাকে। যাই হোক, পরের দিন সকালে ক্যালিক্স লুনাকে নিয়ে আসে তার বাবা মায়ের সাথে দেখা করাতে। তো দেখা যায় ক্যালিক্স লুনাকে নিয়ে আসলে ক্যালিক্সের মা লুনার সাথে ভালোভাবে কথাই বলে না। ক্যালিক্সের মা ইয়ানাকে পছন্দ করত। তিনি চান ক্যালিক্সের সাথে ইয়ানার যেন বিয়ে হয়। ক্যালিক্সের মা ইচ্ছা করে লুনার সামনে ক্যালিক্সকে বলে শুনলাম তুমি নাকি এবার পরীক্ষায় কম মার্কস পেয়েছো। ইয়ানার সাথে যখন রিলেশনে ছিলে তখন তো তোমার পড়াশোনায় কোনো ক্ষতি হয়নি। ক্যালিক্সের মা এমনভাবে লুনাকে খোঁচা মেরে কথা বলতে থাকে যে এসব কথা শুনে লুনা অনেক বেশি কষ্ট পায় আর সেখান থেকে উঠে চলে যায়। এবার ক্যালিক্স লুনার কাছে গিয়ে বলে তার মা মিথ্যা কথা বলেছে, সে কখনোই ইয়ানার সাথে ডেট করেনি। ক্যালিক্স আরো বলে সে শুধুমাত্র লুনাকেই ভালোবাসে। ক্যালিক্সের কথা শুনে তখন লুনার সব রাগ ভেনিশ হয়ে যায়। পরের সিনে দেখা যায় লুনারা সবাই হসপিটালে এসেছে, কারণ এ হসপিটালে কিয়ারা ভর্তি ছিল। ওর সে বয়ফ্রেন্ড ওকে অনেক টর্চার করছিল। তার এই অবস্থা দেখে লুনা অনেক বেশি কান্না করতে থাকে। তখন সেখানে ক্যালিক্স এসে লুনাকে সামলায়। দৃশ্য ফিরে আসে বর্তমানে। ক্যালিক্স ওর ক্যাবিনে এসে দেখে লুনা সেখানে দাঁড়িয়ে রয়েছে আর তার হাতে ওই কফির মগটা রয়েছে। ক্যালিক্স বলে তুমি কি জানো না কারোর পারমিশন ছাড়া তার জিনিসে হাত দিতে নেই। এতে লুনা মগটা রেখে ক্যালিক্সকে সরি বলে চলে যায়। আমাদের আবারও অতীতের দৃশ্য দেখানো হয়। লুনার মন খারাপ থাকায় ওই দিন পুরাটা সময় ক্যালিক্স লুনার পাশেই ছিল।
পরদিন সকালে লুনা দেখে ক্যালিক্সের ফোনে ইয়ানার একটা এসএমএস এসেছে, যেখানে দেখা যায় ইয়ানা ক্যালিক্সকে কিস করেছে। এটা দেখে লুনা অনেক বেশি রেগে যায়। বাইরে এসে লুনা কান্না করতে থাকে। ক্যালিক্স তাকে ফোন করলেও সে ফোন রিসিভ করে না। তারপর লুনার সেবি হসপিটালে আসে। এখানে কিয়ারার ওই বয়ফ্রেন্ডও এসেছিল। ওকে দেখে কিয়ারা অনেক বেশি রেগে যায়। লুনাও তাকে মারতে শুরু করে। সবাই লুনাকে থামানোর চেষ্টা করছিল, কিন্তু লুনা তো কারোর কথাই শুনছিল না। সেখানে তখন ক্যালিক্স এসে লুনাকে থামায়। লুনা তো ক্যালিক্সের উপর এমনিতেই রেগেছিল। ওকে এখন সামনে দেখে লুনা তার উপরও অনেক রেগে যায়। ক্যালিক্স তো সবকিছু লুনার কাছে এক্সপ্লেন করার চেষ্টা করে, কিন্তু লুনা তার কোনো কথাই শোনে না। সে ক্যালিক্সকে একটা থাপ্পড় মেরে বলে, তুমি একটা চিটার। লুনা ক্যালিক্সকে বলে, আমি আর কখনোই তোমার মুখ দেখতে চাই না, তুমি এখান থেকে চলে যাও। তারপর লুনা সেখান থেকে চলে যায়। এরপর ক্যালিক্স লুনাকে অনেকবার ফোন করলেও সে রিসিভ করে না। ক্যালিক্স লুনার সাথে একবার কথা বলার জন্য লুনার কলেজের বাইরে সারাদিন ওয়েট করে, কিন্তু লুনা কথা না বলে তাকে ইগনোর করে চলে যায়। পরের দিন ক্যালিক্স লুনার বাড়িতে চলে আসে ওর সাথে কথা বলতে। লুনা ক্যালিক্সের একটা কথাও শোনে না। সে তার সাথে ব্রেকআপ করে নেয়। সেখানে তখন সেভিও ছিল। তাই লুনা মিথ্যা করে বলে যে সেভি এখন তার বয়ফ্রেন্ড, আর ক্যালিক্স যেন এখান থেকে চলে যায়। লুনার কথায় কষ্ট পেয়ে ক্যালিক্স চলে গেলে এদিকে লুনাও কান্না করতে থাকে। এখান থেকে দৃশ্য আবারও বর্তমানে ফিরে আসে। লুনা সেভিকে বলছে সে যেন তার বদলে ক্যালিক্সের সাথে কথা বলে। সেভি তখন বলে, 10 বছর আগে তুমি ওকে বলেছিলে আমি তোমার বয়ফ্রেন্ড। ক্যালিক্স যদি এখনো আমাদেরকে একসাথে দেখে তাহলে ও আবারও আমাদেরকে ভুল বুঝবে। লুনা বলে, তাতে কিছুই হবে না, তুমি জাস্ট আমাকে সাহায্য করো। সেবি তখন রাজি হয়ে যায়। পরের দিন ক্যালিক্স লুনাকে নিয়ে তার সে বাড়িতে আসে, যেখানে আগে একবার সে লুনাকে নিয়ে এসেছিল। এখানে এসে লুনার আবারও অতীতের কথা মনে পড়ে যায়। লুনা যেহেতু একজন আর্কিটেক্ট, তাই ক্যালিক্স তাকে দিয়ে বাড়িটা আবারও নতুন ডিজাইনে সাজাতে চাইছিল। সেখানে সেবি আসলে লুনা বলে, আমার বদলে এই কাজটা সেবি করে দিবে। সেবিকে দেখে তখন ক্যালিক্স একটু রেগে যায়। সে তো ভেবেই নেয় এরা দুজন ডেট করছে। তো ক্যালিক্স বাইরে গেলে লুনা তার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকে। সেবি তখন লুনাকে বলে, তুমি আসলে এখনো ক্যালিক্সকে ভালোবাসো। আর হ্যাঁ, তুমি কিন্তু আর কখনই ক্যালিক্সের সামনে বলবে না যে আমি তোমার বয়ফ্রেন্ড। পরের সিনে দেখা যায় ক্যালিক্স লুনার কাছে আরেকটা শেষ সুযোগ চায় সবকিছু এক্সপ্লেন করার জন্য। লুনা বলে, কি বলবে বলো। ক্যালিক্স তখনও বলতে শুরু করে 10 বছর আগের ওই ঘটনা। একদিন ক্যালিক্স আর তার বন্ধুরা ট্রুথ অর ডিয়ার গেম খেলছিল। ইয়ানার ডিয়ার পড়েছিল যে কোনো একজনকে কিস করার। ইয়ানা তখন ক্যালিক্সকে কিস করে দিয়েছিল। ক্যালিক্স বলে সে নিজেও জানতো না ইয়ানা এরকম কিছু একটা করবে। এমনকি এই কাজের জন্য সে ইয়ানাকে অনেক বকাবকিও করেছিল। ইয়ানা বলেছিল সে তাকে ভালোবাসে, কিন্তু ক্যালিক্স তাকে রিজেক্ট করে দিয়েছিল, কারণ সে শুধুমাত্র তাকে বন্ধু মনে করত। ক্যালিক্স বলে সে আগেও লুনাকে ভালোবাসতো আর এখনো লুনাকেই ভালোবাসে। লুনা কি তাকে অ্যাকসেপ্ট করবে? এবার ফাইনালি লুনার সব ভুল বুঝাবুঝি দূর হয়ে যায়। আর লুনাও বলে দেয় যে ওই সময় সে সেবিকে এমনিতেই বয়ফ্রেন্ড বলেছিল। সেবিও শুধুমাত্র তার বন্ধু, কখনোই বয়ফ্রেন্ড ছিল না। এবার তারা দুজন তো অনেকটা ইমোশনাল হয়ে পড়ে এবং একে অপরকে আবারও কাছে টেনে নেয়। তখনই হঠাৎ বৃষ্টি শুরু হয়ে যায়, যে কারণে তাদের এই রোমান্টিক মোমেন্টটা নষ্ট হয়ে যায়। পরের সিনে দেখা যায় ক্যালিক্স লুনাকে তার বাবা মার সাথে আবারও দেখা করানোর জন্য নিয়ে আসে। ক্যালিক্সের মা লুনাকে এবার মেনে নেয়। ক্যালিক্সের ভাই কিও এখন অনেকটাই বড় হয়ে গিয়েছে। এবার সবকিছু ভুলে তারা সব বন্ধুরা মিলে একটি জাহাজে করে সমুদ্রে ঘুরতে আসে। সেখানে তারা অনেক এনজয় করে, পার্টি করে, খাওয়া দাওয়া করে, নাচ গান করে সময়টাকে ভালোই উপভোগ করতে থাকে। তারপর তারা আবারও 10 বছর পর একসাথে রোমান্সের সাথে নাইট স্পেন্ড করে। সকালবেলা ঘুম থেকে উঠে অ্যালেক্স তার কাজে চলে যায়, আর যাওয়ার আগে আমাদের লুনাকে একটু আদর করে দিয়ে যায়। এভাবে বেশ অনেক দিন কেটে যায়। এর মধ্যে লুনা জানতে পারে সে এখন প্রেগনেন্ট। তার বান্ধবীরা তো এটা দেখে অনেক খুশি হয়, কিন্তু লুনা চিন্তায় পড়ে যায় এই ভেবে যে অ্যালেক্স এই ব্যাপারটা কিভাবে নিবে। তারপর লুনা অ্যালেক্সের সাথে এসে দেখা করে আর তার প্রেগন্যান্সি টেস্টটা একটি গিফট বক্সে করে অ্যালেক্সকে দেয়। অ্যালেক্স যখন দেখে লুনা প্রেগনেন্ট,
তখন সে অনেক খুশি হয়, যা দেখে লুনাও খুশি হয়। সবশেষে এখানে অ্যালেক্স লুনাকে বিয়ের জন্য প্রপোজাল করে এবং আমাদের লুনাও খুশি খুশি রাজি হয়ে যায়। আর তাদের এরকম সুন্দর মিলনের মধ্য দিয়ে এই ড্রামাটার এখানেই হ্যাপি এন্ডিং হয়ে যায়। তবে ভিডিওটা তার আগে তোমাদেরকে একটা কথা বলে যাই, এই ড্রামার গল্পটা যেভাবে ছিল আমি তোমাদের সাথে সেভাবেই শেয়ার করেছি। তো এটা যেহেতু ড্রামা, তাই এখানে রোমান্স সম্পর্কে টানাপোড়েন এগুলো থাকবে, কিন্তু নিজেরা কিন্তু ভুলেও বাস্তব জীবনে এসব ট্রাই করতে যেও না, আর ভুলেও বিয়ের আগে এসব রোমান্সের কথা মাথায়ও এনো না। তো এই ছিল আমাদের আজকের গল্প। তাহলে আজকে এ পর্যন্তই। ভালো থেকো, আল্লাহ হাফেজ।